2026 বিশ্বকাপের পর্দা উঠতেই জাপান শিবিরে নেমে এসেছে হতাশার ছায়া। দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় এবং অধিনায়ক ওয়াতারু এন্দো শেষ পর্যন্ত লড়াই করে ফিরতে পারলেন না। দীর্ঘদিনের পায়ের চোট কাটিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখলেও চিকিৎসকদের সবুজ সংকেত না পাওয়ায় টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, এই ঘোষণার সঙ্গেই আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় জানিয়ে দিয়েছেন জাপানের এই নির্ভরযোগ্য মিডফিল্ডার। 33 বছর বয়সী এন্দোর এটি হওয়ার কথা ছিল ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। গত ফেব্রুয়ারিতে ক্লাব ফুটবলে গুরুতর পায়ের চোটে পড়ার পর থেকেই সময়ের বিরুদ্ধে দৌড় শুরু করেছিলেন তিনি। পুনর্বাসন, ফিটনেস ট্রেনিং এবং একের পর এক মেডিকেল পরীক্ষা পেরিয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু উত্তর আমেরিকায় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর স্পষ্ট হয়ে যায় সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতার জন্য তিনি এখনো পুরোপুরি প্রস্তুত নন। শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত তাই নিতে হয়েছে তাকে। শান্তি ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। এন্দোর বিদায় শুধু একজন ফুটবলারের অনুপস্থিত নয়, জাপানের জন্য হারিয়ে ফেলা এক নেতার গল্প। গত কয়েক বছরে সামুরাই ব্লুর উত্থানের অন্যতম স্থপতি ছিলেন তিনি। কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে বিশ্বকে চমকে দেওয়া জাপান দলের মাঝমটের প্রাণ ও শক্তি ছিলেন এই মিডফিল্ডার। তার নেতৃত্বে জাপান ধীরে ধীরে এমন এক দলে পরিণত হয়েছে যারা এখন শুধু অংশগ্রহণই নয়, বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে সাহস পায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া আবেগঘন বার্তায় এন্দো জানান, চোটের পর থেকে তিনি নিজের সর্বোচ্চটুকু দিয়েছেন এবং তাই তার কোনো আক্ষেপ নেই। বিশ্বকাপে খেলতে না পারার কষ্ট থাকলেও জাপান দলের বিকাশ তাকে গর্বিত করে। তিনি বিশ্বাস করেন বর্তমানে স্কোয়াড অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী এবং বড় মঞ্চে নতুন ইতিহাস করার সামর্থ্য রাখে। আন্তর্জাতিক ক্যারিয়ারে 73টি ম্যাচ খেলে 4টি গোল করেছেন এন্দো। 2015 সালে জাতীয় দলে অভিষেকের পর তিনি হয়ে উঠেছিলেন জাপানের মাঝমাঠের অবিচ্ছেদ্য অংশ। 2018 ও 2022 বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। জিতেছেন অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ এবং দীর্ঘ সময় ধরে নেতৃত্ব দিয়েছেন জাপান জাতীয় দলকে। এন্দোর অনুপস্থিতিতে জাপান দ্রুত স্কোয়াডে পরিবর্তন এনেছে। তার জায়গায় দলের ডাক পেয়েছেন সুতো মাচিনো। তবে একজন খেলোয়াড়কে বদলে দেওয়া হয়তো শূন্যস্থান পূরণ করা সম্ভব, কিন্তু এন্দোর অভিজ্ঞতা, নেতৃত্ব আর লড়াকু মানসিকতার বিকল্প খুঁজে পাওয়া সহজ নয় মোটেও। বিশ্বকাপের মঞ্চে আর দেখা যাবে না ওয়াতারু এন্দোকে, তবু বিদায়ের মুহূর্তেই তার কণ্ঠে ছিল হতাশা, ছিল বিশ্বাস একদিন জাপান বিশ্বকাপ জিতবে। আর সেই দিনটির অপেক্ষায় এখন থেকে তিনি থাকবেন কোটি জাপানি সমর্থকদের একজন হয়ে। এবারের বিশ্বকাপে এর গ্রুপে খেলবে জাপান। তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, সুইডেন এবং ইন্দোনেশিয়া। 14 জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে সামুরাই ব্লুর নতুন অভিযাত্রা। তবে সেই যাত্রার সবচেয়ে বড় অনুপস্থিত নামটি নিঃসন্দেহে ওয়াতারু এন্দো। আলু আসি তালুকদার, অন ফিল্ড।